হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন সাজুগুজু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি, তোমরা তো জেনেই গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। এই প্রথমবার পুপলাইকে আমরা আলিপুরের জুয়েতে নিয়ে যাচ্ছি। এর আগে কোনোদিনও নিয়ে যাইনি, প্রথমবার ওকে নিয়ে যাচ্ছি। ও তো খুব মজা পাচ্ছে, কারণ ও তো সবসময় বইয়েতে পশু পাখির ছবি দেখে। আজকে সামনে থেকে দেখবে, সেগুলোকে বলেছি। ও হয়তো অতটা বোঝে না, কিন্তু তবুও খুব আনন্দ করছে। এই দেখো, আমরা এখন চলে এসেছি চন্দননগর স্টেশনে। এখান থেকে ট্রেনে করে যাব হাওড়া। হাওড়া থেকে ওখান থেকে মেট্রো করে যাব হচ্ছে আমরা রবীন্দ্রসদন। তারপর ওখান থেকে যাবো আমরা চিড়িয়াখানা। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা মেট্রো করে যাইনি, ভাবলাম বাসে যাবো। পুপলাই বাস দেখলে খুব আনন্দ করে, তো সেই জন্য ভাবলাম ওকে বাসেও একবার চাপাই। সমস্ত কিছুটাই ওর ভালো লাগবে, এটা ওর খুব ভালো লাগার জিনিসও। সবসময় দেখতো বাস যাচ্ছে, কিন্তু চাপেনি কোনোদিনও। আজকে ওকে চাপালাম, ও খুব মজা করছে। আর দেখো, আমরা বলতে বলতে এসে গেছি চিড়িয়াখানায়। আর এই যে বাপি, মা সবাই যাচ্ছে। পুপলাই ওটা হয়, আমাদের অনলাইন টিকিট কাটা ছিল আগে থেকে, সেই জন্য আমাদের দাঁড়াতে হয়নি। যারা অফলাইন টিকিট কাটবে মানে এখানে কাউন্টারে, তাদের অনেকটাই লাইন দিতে হয়। তো আমরা যেহেতু অনলাইন কেটেছিলাম, তাই আমাদের লাইন দিতে হয়নি, সঙ্গে সঙ্গেই ঢুকে পড়েছি। আর এখানে দেখো ম্যাপটা দেওয়া আছে কোন জায়গায় কী কী আছে। তো এইটা দেখে গেলে তোমাদের এমনি খুব সুবিধা হবে ঘুরতে। আর এখানে দেখছো, এসে আমরা খেতে বসে পড়েছি। আসলে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, আমরা যেহেতু বাসে করে এলাম। আর খুব খিদেও পেয়ে গিয়েছিলো, আর পুপলাইয়েরও খিদে পেয়ে গেছিলো। ওকে খাইয়ে তারপর আমি খাচ্ছি। সবার দেখছো খাওয়া হয়ে গেছে, আমি পুপলাইকে খাওয়াচ্ছিলাম বলে আমার একটু দেরি হলো। তো এবার আমি খেয়ে নেবো, তারপর খাওয়া দাওয়া করে একবারে ঘুরতে বেরোবো। এই যে দেখো কি দৌড়ে দৌড়ে যাচ্ছে, ও তো মানে ভীষণ আনন্দ করছে রাইনো দেখবে বলে। তো এই যে আমরা এসে গেছি জিরাফের কাছে। জিরাফ দেখে তো খুবই খুশি হয়েছে। আর সত্যি বলতে বাচ্চাদের কাছে এই জুটা না খুব খুব একটা মানে কি বলবো, ভালো লাগার জায়গা। শীত পড়লে একবার তো জুতে যেতেই হয় বাচ্চাদেরকে নিয়ে। তো ওরাও এখানে সমস্ত এরকম পশুগুলোকে সামনে থেকে দেখে না, ওদের খুব আনন্দ হয়, যেগুলো ওরা সবসময় বইতে দেখে। যখন ওরা দেখে সিংহ, বাঘ, জিরাফ ওদের সামনে ঘোরাঘুরি করছে, ওরা সত্যিই খুব মজা পায়। আসলে আমি আগে অনেক বছর আগে গেছিলাম, কিন্তু পুপলাই হওয়ার পর এই ফার্স্ট টাইম গেলাম। কারণ পুপলাই আগের বছর থেকেই ওর পাপাই বলছিল নিয়ে যাবে, কিন্তু ও অনেকটাই ছোটো ছিল, কিছু বুঝতো না। এবছর একটু বুঝতে শিখেছে, তো সেই জন্য ভাবলাম যে এবারে ঘুরেই আসি। তো তোমরাও তোমাদের ছোট্ট ছোট্ট খুদে বন্ধু বা বাচ্চাদের নিয়ে যেতে পারো। এখানে গেলে ওরা খুব মজা পাবে, কারণ পুপলাই খুব মজা করেছে। আর এই যে উঠে গেছি আমরা বাঘ মামার সামনে। দেখো কেমন ঘোরাঘুরি করছে। আর পুপলাইকে দেখে পুরো হাঁ হয়ে গেছে, ভাবছে বাবা আমি কোথায় এলাম। এইসব সব তো বইতে দেখেছি, এই সামনে দেখে আনন্দ আর ধরে না। তো চলো আজকে সবটা ঘুরে তোমাদের দেখাই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো দুটো হাতি এসে গেছে। দুটো হাতি দুজনের সঙ্গে কি করছে ভগবান জানে। একবার গায়ে ঠেলাঠেলি করছে, একবার সুঁড় নিয়ে খেলা করছে। তো পুপলাই তো হাঁ করে এক দৃষ্টে তাকিয়ে আছে। কত বড় হাতি, বলছে বিশাল হাতি। এই যে এখন কাউন্ট করতে বসেছে কটা হাতি আছে।
মীনাক্ষী, হাতি দেখেছো? এবার আমরা যাচ্ছি পাখিগুলো দেখতে। মাকাও আছে অনেক রকমের। এই যে আমি তো সারা দিন শুধু পুপলাইকে কোলে নিয়ে ঘুরেছি। ময়ূর কই? সমস্ত নেট দিয়ে বিশাল মোটা মোটা তারের জাল দিয়ে ঘেরা আছে বলে হয়তো তোমরা ভালো করে ভিডিওতে দেখতে পাবে না পাখিগুলোকে। তাও চেষ্টা করেছি দেখানোর। এখানে যে কত কাকাতুয়া, কত রকমের কাকাতুয়া আছে। এই যে এখানে এটাও স্পুনবিল আছে। তো যাই হোক, অনেক অনেক পেলিকান, তো অনেক রকমের পাখি তোমরা আলিপুর জুতে দেখতে পাবে, যেগুলো খুবই ভালো লাগবে। আর ওখানে দেখো শুয়েও আছে। তো সবটা হয়তো তোমরা দেখতে পাবে না পাখিগুলো, তবুও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে তোমাদের দেখতে। আর দেখো কত ধরনের ম্যাকাও। আমার পুপলাই তো ম্যাকাও দেখে প্রথমবার দেখে, এতগুলো ম্যাকাওকে দেখে তো খুব খুশি। ওই তো এই যে সাদা ময়ূর উপরে বসে আছে না, নিচে শুয়ে আছে। নিচে সংখ্যায় আগে বেবি আছে, বেবি কাছে শুয়ে আছে। ওই দেখো, এটাও একটা মাকাও, এটাও একটা কাকাতুয়া। মামা ওই দেখো, ওই দেখো কাকাতুয়া। এখন আমরা সব পাখিগুলো পুপলাইকে দেখাবো। প্রচুর ম্যাকাও আছে, আর অনেক রকমের পিককও আছে, সাদা আর এমনি পিককও আছে, আর প্রচুর প্রচুর পাখি আছে। তো সেই পাখিগুলো সব নাম বলা সম্ভব না। তো সেই সব পাখিগুলো এখন ঘুরে ঘুরে একটু পুপলাইকে দেখাবো, তারপর ওই দিকটা যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ময়ূরের ঘরের কাছে এসে গেছি। বেশি ময়ূর এখন আর নেই, দুটো মাত্র ময়ূর ছিল, একটা ময়ূর একটা ময়ূরী ছিল। আর তো একটা ময়ূরকে দেখতে পেলাম, আর একটা ময়ূরীকে দেখতে পেলাম। আর সাদা ময়ূর তো একটাই আছে দেখলাম, আর দেখতে পেলাম না। তো কমই আছে দেখলাম। তো যাই হোক, সেগুলোই এখন দেখি। চলে গেল উড়ে, সামনে বসে আছি। কি ভালো, ওই দেখো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। মামা হর্নবিল দেখতে পেয়েছো? হর্নবিলকে ওই দেখো ওপরে ওপরে, ওই দেখো হর্নবিল। ওই দেখো ইয়েলো ম্যাকাও, ইয়েলো। এই দেখো, এখন আমরা চলে এসেছি পুপলাইয়ের সব থেকে প্রিয় হিপো দেখতে। ও তো বাড়ি থেকে কালকে বারবার বলছিল হিপো দেখবো হিপো দেখবো। তো হিপোকে দেখতে পেয়ে তো খুব খুশি, কিন্তু দুর্ভাগ্য যে হিপো সবসময় জলের তলাতেই ছিল। একবার করে মুখটা একটুখানি তুলছে আর নামিয়ে দিচ্ছে। এখানে প্রচুর কচ্ছপ ছিল, প্রচুর, মানে ছোট বড় প্রচুর কচ্ছপ দেখেছি আমরা এখানে। আর সজারুও একটা ছিল, ওই যে দূরে বসে আছে, ওই একটা সজারুকেও দেখতে পেয়েছি।
এই যে এবার সবশেষে এখানে এসেছি বাঘমামাকে দেখতে, সাদা বাঘমামা। তো সামনেই দাঁড়িয়েছিল উনি, আমাদের জন্য হয়তো ওয়েট করছিল। বাকি তো সবাই দেখছি কোথায় ঢুকে ঘুমোচ্ছে। তো এই যে বাঘমামার সামনে দেখতে পেলাম, আর পুপলাইও প্রথমবার দেখলো, ওর খুব ভালো লাগছিল। ও কে পাপাই কোলে নিয়ে দেখাচ্ছিল, তো আমারও খুব ভালো লাগছিল। সামনেই বসেছিল একদম আমাদের দিকে তাকিয়ে, সবার দিকে। দেখো মামা হাই করো, বলো হাই। আমরা চিড়িয়াখানা ঘুরতে এসেছি, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। কি অবস্থা! আমরা এখন নেকড়েটা দেখে ফিরছি। মাপের পা ওই গাড্ডে পড়বে, খাচ্ছি গাছের ডাল খাচ্ছি। কত বড় বড় হরিণ আসছে না, ডাকবো। এখানটা এসেছে, ওকে সামনে নিয়ে এসো না, ওকে সামনে নিয়ে এসো, এই পাশটা নিয়ে এসো। বাঘ কেমন করে ডাকে, বাঘ কেমন করে ডাকে। टॉयलेट है দেখেছো নেকড়ে মানে নেকড়ে দেখেছো তুমি, দুটো নেকড়ে ঘুরছে। এই দেখো আমরা এখন কুমিরের কাছে এসেছি, অনেকগুলো কুমির ছিল আর ঘুমোচ্ছিল সবাই, একজন তো হাঁ করেই ঘুমোচ্ছিল। পুপলাইকে দেখাচ্ছি কুমিরগুলো। তুমি মেঘানি দাঁড়াও, ওকে দেখো। তুমি দেখেছো জল খাওয়া যেত। ছটা हाँ
ওই গাছটা সেটা দেওয়া ছিল সামনে দেখা अरे यहाँ पे तो देखा तो यहाँ पे बैठा हुआ था ना देखते পেয়েছো अरे बेटा यहाँ पे बैठा हुआ नहीं वैसे ऊपर শুয়ে ছিল সে লাইভ চলো কি এগুলো অ্যানাকোন্ডা ওপরেগুলো না নিচে জলে ওই তো সামনে ওইটা হ্যাঁ ওই বাবা এরকম মোটা হাত বাবা জিরাফ কোথায় জিরাফ কোথায় আমি করছি তো ছাড়ো না কেন ডবল করছো দেখতে পাচ্ছি এইখানটা ওখানটা না এইখানটা হরিণের বেবি দেখো বেবি কোথায় ওদের কাছে আছে দেখছি না বেবিকে হরিণ দেখেছো কটা হয়ে আছে বলছেই না কিছু কটা হরিণ एक घंटा साला 1 2 3 4 গন্ডারটা দেখো এই और कोई दिखे এটা ক্যাঙ্গারু খাটি করা ও মাটি করা গড়ি মাটি করা এই তো কানে দাঁড়া তাহলে না বুঝবো একটা ক্যাঙ্গারু পঁচিশটা কি শুয়ে পড়বি নাকি একটা ক্যাঙ্গারু আছে বসে আছে ওই দিকে তাকিয়ে আছে বাড়ি চল বাড়ি চল নাম জানি না না হরিণ না
ওই তোমার হরিণের মতো সিং আর কোথায় আছে? একটাই তো। হ্যাঁ, এরকম ঘাস খুঁটে তো গরুই খায়। ওদিকে চলো, ওদিকে দেখতে পাবো, ওদিকে চলো, আরো এগিয়ে চলো। নিমন্ত্রণ করো, বলো আমাদের বাড়ি যাবে, বলো বলে জেবরা এসো আমাদের বাড়ি যাবে। ওই তো জেবরা। হ্যাঁ, কি খাচ্ছে ওরা? ঘাস খাচ্ছে, আরো অনেক কিছু পাতা খাচ্ছে। কি ওটা? কি ওটা? বলো 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 কি কি বাবা? मालूम है। এনাক্সি, এনাক্সি, ভাল্লুক কোথায়? বিয়া কোথায়? সব শেষে আমরা দেখলাম ভাল্লুক। তো ভাল্লুকও দেখা হয়ে গেল, দুটো ভাল্লুক ছিল। এবার বাড়ি ফেরার পালা। তো পুপলাইকে একটু খাইয়ে নেব, তারপরই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো এখানে সারা দিনটা খুব খুব ভালো কাটলো, আর খুব মজাও করেছি। তোমরা দেখলে ভিডিওতে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এবার বাড়ি ফেরার পালা। এই যে আমরা এসে গেছি মেট্রো স্টেশনে, এবার বাড়ি ফেরার পালা। তো ফেরার সময় মেট্রোতেই ফিরলাম। তো আজকের দিনটা খুব খুব মজা করে কাটলো। আর পুপলাই আসলে মেট্রোতে এসে একদম ওর ভালো লাগেনি, শুধু ওর ভালো লাগে সিঁড়ি দিয়ে উঠবো নামবো।
সব সময় অ্যাক্সিলারেটর দিয়ে উঠতে আর নামতে চায়, আর কিছুই চায় না। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। প্রচণ্ড মানে ক্লান্ত। আজকে সারাটা দিন পুপলাইকে কোলে করে নিয়ে ঘুরতে হয়েছে। তো ও ছোট, ও হাঁটতে চাইছিল কিন্তু প্রচুর ভিড় ছিল বলে ওকে আর হাঁটতে দিতে পারিনি। তাও মাঝে মাঝে হেঁটেছে। তো ছোট মানুষ যা হেঁটেছে ওটাই অনেক। তবুও অনেকটা জায়গা, তো সবটা জায়গায় ঘোরা ওকে নিয়ে মানে খুবই কষ্টের। একটু বড়ও হয়ে গেছে ও এখন। তো এই যে আমরা হাওড়াতে এসেও গেছি। এবার আমরা বাড়ি ফিরবো আমাদের ওখানে ট্রেনে করে চন্দননগরে। তো যাই হোক, দেখো মেট্রোর মধ্যে বসে কি করছে শুধু। ওর একটুও ভালো লাগে না মেট্রো চাপতে, কেন জানি না। তো কান্নাকাটি করছে একটু একটু। দাদার কোলে এখন বসে আছে। তো আজকে দিনটা কি বলবো, আনন্দও যেমন হয়েছে, কষ্টও হয়েছে। তো সব মিলিয়ে প্রচণ্ড টায়ার্ড। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোবো। আর তোমরাও তোমাদের বেবিদেরকে আনতে পারো, ওরাও এখানে প্রচুর দেখে খুব খুব মজা পাবে। জিরাফ, বাঘ, সিংহ যেগুলো ওরা বইতে দেখে, সেগুলো যখন ওরা চোখে দেখতে পাবে খুব মজা করবে। তো ওদেরকে একবার এনে দেখাতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। আর হাওড়া থেকে তো যেতে হয় কীভাবে তোমরা সবাই জানো, বাসেও যেতে পারো বা তোমরা মেট্রো করেও যেতে পারো। আর যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকেও অনেক বাস আছে। তো বাইরে এবার গঙ্গার তলা দিয়ে যাবে। এই আলো এই যে অনেক বকবক হলো, আর বকবক করবো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো। থেকে নীল আলো জ্বলবে, ওইখানটা হচ্ছে গঙ্গা। দেখা হচ্ছে।